কি করে বাড়ি যাবি এত রাতে? আমাকে বলছে আমি জানি না সোহিনীদি, আমি বেরিয়ে চলে। তাহলে আমরা কেন আওয়াজ তুলবো না? কেন আমরা আওয়াজ তুলবো না এই সিকিউরিটি প্রশ্ন নিয়ে? যে আমাদের সেফটি সিকিউরিটি যতদিন না ঠিক হবে, পার্টিকুলারলি নতুন কোনো সিস্টেম হয়ে যতক্ষণ না আমরা ওই জায়গায় সেফ সিকিউরিটি হতে পারবো, ততদিন নেই আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই আগুন জ্বলতে জ্বলতে পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীকে আমরা আগুনটা জ্বালিয়ে দেবো। যে আমাদের সেফটি দরকার, আমাদের মেয়ে ওমেন ভয়েস দরকার। কেউ কখনো কোনোভাবে যেন সাপ্রেস করতে না পারে। শুধুমাত্র এই ছোট গভর্নমেন্ট নয়, আমার প্রতিবাদ সমস্ত গভর্নমেন্টের পিছনে, সমস্ত বড় বড় মেশিনারির পিছনে, যে এই সিস্টেমটা কবে আমরা পাবো? স্বাধীনতার 78 বছর পরে আমাদের এই ঘটনাটা কেন ঘটছে? এই কোশ্চেনটা কে উত্তর দেবে? কে আমাদের সামনে আসবে? এখনো পর্যন্ত যাদের বোধোদয় হয়নি, এখনো পর্যন্ত যাদের রক্ত গরম হচ্ছে না, এখনো পর্যন্ত যাদের মাথা খুলছে না, তাদের কাছে আমার এই অনুরোধ, আপনারাও আসুন, রাস্তায় আসুন, ভাবুন। আপনারও মেয়ে আছে, আপনারও বোন আছে, আপনারও বিবি আছে, আপনারও গার্লফ্রেন্ড আছে, আপনারও বউ আছে। সবাই মিলে আমরা আসি, প্রতিবাদ করি। ওরকম একটা সিস্টেম যতক্ষণ না আমরা পাই, ওরকম একটা জাস্টিস পাওয়ার সিস্টেম যতক্ষণ না পাই, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব। বিষয়টা খুবই ভালো ছিল। অনেকেই বক্তব্য রাখলেন, খুব ইমোশনাল বক্তব্য, রাগের বক্তব্য। কিন্তু কি করণীয়, টোটাল কি করণীয় সেইটা উঠে এলো না। বাইরে একটা মঞ্চ হওয়া উচিত, আমাদের প্রতিবাদ করে যেতে হবে, দিজ আর অল গুড পয়েন্টস। কিন্তু যেটা উঠে এলো না, যে ওয়ার্ক, দ্য ফিউচার ওয়ার্ক। একটা কিলার প্রফেশনাল কিলার হয়, তবে সে কিল করে, তবে সে ইনকাম করে। আজকে ডেভেলপমেন্টটাকেও প্রফেশনাল হতে হবে। বাদবাকি ভবিষ্যৎ বলবে। কালকে ঘর থেকে, মানে স্টুডিও থেকে আর একটু ডিটেলে যাব। আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ডক্টর, প্রত্যেকটা ইঞ্জিনিয়ার, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, এমএলএ, এমপি, সবাইকে শুভেচ্ছা। আলটিমেটলি আমরা নাগরিক হতে পেরেছি। গণকনভেনশন 9 তারিখের একটি ঘটনার জন্য যখন কালকে হয়, তখন একটা জিনিস আমরা কনফিডেন্টলি বলতেই পারি, যে উই হ্যাভ বিকাম সিটিজেন্স অফ ইন্ডিয়া। এখন অবধি আমরা ডিভাইডেড ছিলাম জাতে আর পাতে। তারপরে ডক্টর, ইঞ্জিনিয়ার অনেক কিছু ছিল, কিন্তু এমন একটা ঘটনা, রাত দখল করো। 14 তারিখ রাত্রিবেলা প্রি ইন্ডিপেন্ডেন্স, আমরা আবার ইন্ডিপেন্ডেন্স পেলাম। ভারতীয় নাগরিকরা কথা বলতে শিখলো, উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিসটা ইন্টারন্যাশনালি শোনা যাচ্ছে। কালকে গণকনভেনশনে যাদেরকে ডাকা হয়েছিল, খুব প্রেস্টিজিয়াস মানুষজন বাংলার, তারা অসম্ভব সুন্দর বক্তব্য রাখলেন। কিন্তু দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যখন কনভেনশন ডাকা হয়। আমাদের দেশে যারা খুন করে, আমাদের দেশে যারা মার্ডার করে, আমাদের দেশে যারা রেপ করে, দিজ আর অল প্রফেশনালস। কারণ তারা একটা ক্রিমিনাল অ্যাক্টকে ফাইনাল ভার্ডিক্ট অবধি নিয়ে যায়। জাজ শুধু পরে আসেন যে কার 14 বছর হবে, কার 21 বছর হবে, কার 22 বছর হবে। তাই একজন ডাক্তারকে বলতে শুনলাম যে আমরা তো অন্য কাজে ব্যস্ত থাকি, এই ধরনের কাজ ঠিক। আমি যেটা আপনাদেরকে এবার বলতে চাই, এটাই আপনাদের কাজ। ইঞ্জিনিয়ারদের এটা কাজ, মাসে একটা দিন আপনাদেরকে কনভেনশনের জন্যই দিতে হবে। যদি আপনারা প্রফেশনালি না নেন, তাহলে যারা আনপ্রফেশনাল, মানে যারা গুন্ডা, যারা বদমাইশ, তারা কিন্তু ওয়েল অর্গানাইজড। তাদের হাতে পাওয়ার, তাদের হাতে টাকা, তাদের হাতে কিলার্স। তারা ভবিষ্যৎকে আমাদের শেষ করে দেবে। কটা টাকার জন্যে একটি মেধাবী ছেলে বা মেয়ে 22 বছর বড় করছে তার বাবা মা, পরীক্ষা দিতে এসে জানা গেল যে তিনি টাকা না দিলে পরীক্ষা দিতে পারবেন না। এইটাকে কি আপনারা মেনে নিচ্ছেন? আপনাদের সঙ্গে কোটি কোটি লোক আছে কিনা আমার জানা নেই, জানার পরে বলছি কিভাবে থাকবে। কিন্তু আপনারা কি এটা মেনে নিচ্ছেন? তাহলে যারা তোলাবাজ হলো, যারা আরজি করের ভেতরে তোলাবাজ হলো, তাদের নাম এখনো সামনে আসেনি। তাদেরকে অ্যারেস্ট করার জন্য কোনো এফআইআর লজও হয়নি। পুলিশ এফআইআর নাই বা নিল, অনলাইনে তাদের নামে কেচ্ছা ছড়ানো হলো না যে এরা তোলাবাজ ছিল, এরা মিস্টার সন্দীপ ঘোষের আন্ডারে শিক্ষা নিয়ে তারা টাকা তুলত। কাদের কাদের ফেল করানো হলো সেই নামগুলো উঠে আসেনি। কারা কারা পাস করলো টাকা দিয়ে সেই নামগুলো উঠে আসেনি। তার মানে তারা সারা জীবন মানুষ মারবে। আপনারা কি এইগুলোকে মেনে নিচ্ছেন? এইবার আসি যে আপনাদের সঙ্গে কতজন আছে, মানে আপনারা কতজন, আপনাদের সিনিয়র ডক্টররা কতজন, আইএম এর কতজন,
এবং নাগরিক হিসেবে আমরা আপনাদের সঙ্গে আছি কিনা, নাকি শুধু শব্দে আসি, একটুখানি হেঁটে নিলাম পার্ক স্ট্রিট থেকে অমুক স্ট্রিট, তাতে আছি। তাহলে আপনাদেরকে এইবার একটা অ্যাপ দেখাচ্ছি, কুটুম অ্যাপ এটাকে বলে। এইখানে আপনাদের সংগঠনের নাম আর নিজেদেরকে রেজিস্টার করতে শুরু করবেন, ও পরপর আপনাদেরকে নাম্বার দিতে থাকবে। তার আপনারা প্রিন্টও নিতে পারেন, যেটাকে আই কার্ড বলে। তাহলে আপনাদের সঙ্গে 1000 জন আছে না 2000 জন আছে না 2 কোটি লোক আছে, এইটা সবচেয়ে আগে এস্টাবলিশ হয়ে যাবে। তারপর হচ্ছে একটা মান্থলি ডোনেশন। মান্থলি ডোনেশনটা হচ্ছে যাই টাকাটা উঠুক, 50% হচ্ছে ওয়েলফেয়ার অফ দ্য পিপল। যারা আপনাদের সঙ্গে অ্যালাইন হয়ে কাজ করতে চাইছে, তাদের গ্রামে একটা অ্যাম্বুলেন্স আছে কিনা, সেই গ্রামে একটা মেডিকেল ফেসিলিটি আছে কিনা, এইটা আপনাদেরকে দেখতে হবে এবার। এবং মাসে একটা দিন অরুণোদয় মণ্ডলের মতন তাকে নিশ্চয়ই করে আপনাদের এই যদি কোনো দিন অ্যাডভাইজারি কমিটি হয়, তাহলে তাকে নিশ্চয়ই করে রাখবেন যে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা শহরে একটা মেডিকেল ক্যাম্প হওয়া উচিত, যেখানে সিনিয়র এবং জুনিয়র ডক্টররা এসে হেলথ চেক আপ করবেন। এইটা হবে ইন্টারাকশন উইথ পিপল, যে তাদের প্রবলেমটা কি শুধু মেডিকেল প্রবলেম না, তারা আর কি প্রবলেম ফেস করছেন, এইগুলোকে প্রপারলি যেভাবে আমি রেকর্ড করছি আপনাদের সঙ্গে স্ট্যান্ড থাকতে হবে, লেপেল থাকতে হবে, সেটাকে রেকর্ড করে আমাদের মতন চ্যানেলকে পাঠাতে হবে, যারা আপনাদের সঙ্গে অ্যালাইন হয়ে কাজ করতে চাইছি। আমি তো অ্যাডভাইস দিচ্ছি, কারণ আমি মনে করি না, এখন একটা ছবি দেখুন যে রিপোর্টিং মানে হচ্ছে জাস্ট আপনি কি বললেন আমি এলাম আর আমি সেটাকে তুলে ধরে দিলাম, এটা কোনো রিপোর্টিংই নয়। ভবিষ্যতের ভারতবর্ষ কি হবে সেটাই আসল রিপোর্টিং, যেটা এখন আমি করছি। তাহলে কুটুম অ্যাপের মাধ্যমে আপনারা জানতে পারলেন আপনাদের সঙ্গে কতজন আছে, ডোনেশনের মাধ্যমে জানতে পারলেন তারা আদৌ ইন্টারেস্টেড কিনা। সবাই তো ডোনেশন দেবে না, কিন্তু অনলাইনে ডোনেশন দিতে পারবে। থার্ড থিং হচ্ছে যে আপনারা মেডিকেল ক্যাম্প করছেন যেখানে যেখানে আপনারা ঠিক করবেন। এরপরে ফোর্থ হচ্ছে যে যা টাকা উঠলো 50% উইল বি ফর অ্যাম্বুলেন্স কেনা, মেশিনারি কেনা, গ্রামকে সশক্তিকরণ করা থ্রু ইউ। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন আমরা গ্রামে গিয়ে থাকতে পারবো না বা থাকতে পারি না, যেটা আমাদের দেশের প্রবলেম। তাই মফস্বলের কোনো হসপিটালকে ডেভেলপ করা গেল না আপনাদের জন্য আর আপনাদের সিনিয়রদের জন্য। শুধু গভর্নমেন্টকে এখানে আমি দোষী করতে পারলাম না। তাহলে এই ডিসিশনটা কে নেবে যে কোন গ্রামে কজন যাবে? ধরুন রিমোটেস্ট গ্রামে একজন গেলেন একটা বছর ধরে, তার পরের বার সেই গ্রামটাকে অন্য ডক্টরের আন্ডারে দেওয়া হবে। এই রোস্টারটা আশা করি আপনারা করে নিতে পারবেন। আর একটা পার্মানেন্ট চ্যানেল আপনাদের, যেটা আপনারা চালাবেন, ওই যে 50% টাকা আছে সেখান থেকে লোক রেখে যে আপনারা কি বলতে চাইছেন, হোয়াট স্টেপস ইউ হ্যাভ টেকেন ফর প্রিভেনশন। আজকে ধরুন একটি কলেজে একটি প্রিন্সিপাল কাউকে মদ খাওয়াচ্ছে, সেই ছেলেরা কারা, তাদেরকে প্রথম স্টেজেই স্টপ করে দিতে হবে। এই ভিজিলটা আপনাদেরকে রাখতে হবে। লোকেশন শেয়ারিং বলে একটা সফটওয়্যার আছে আপনাদের হোয়াটসঅ্যাপে। যখন মনে হচ্ছে যে এমন কোনো জায়গায় যাচ্ছেন যেটা ডেঞ্জারাস, তাহলে সেটাকে বাড়ির সঙ্গে শেয়ার করে দিন। লোকেশন শেয়ার করে দিলে সেই কাজটা হয়ে গেল। আপাতত এই কটা জিনিস আমার মনে পড়লো, যেটা আমার মনে হলো যে কালকের গণকনভেনশন থেকে উঠে এলো না। থার্ড থিং হচ্ছে যে একটা পেপার বেরোতে হবে, হোয়াট স্টেপস ইউ হ্যাভ টেকেন, হোয়াট থিং ইউ আর থিঙ্কিং, অ্যান্ড ভবিষ্যতের ভারতবর্ষের সাধারণ মানুষের কি কানেক্টিভিটি থাকবে আপনাদের সঙ্গে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনারা একটা জিনিস তো বুঝতেই পেরেছেন যে ভারতবর্ষ হ্যাজ বিন ক্রিমিনালাইজড বাই দ্য পিপল হু আর রানিং দ্য গভর্নমেন্টস। শুধু আমি বেঙ্গলের কথা বলছি না, আমি সেন্টারের কথা বলছি এবং চারিদিকের কথা বলছি। একজন চিফ মিনিস্টারকে জেলে রেখে দেওয়া যায়। আখতার আলী সাহেব 2023-এ যে কমপ্লেন করেছিলেন, তারপরে কেউ মানে পুলিশ তো কেসটাই নেয়নি, গভর্নমেন্ট রিয়াক্ট করেনি। তার মানে আমাদের বুঝতে হবে গভর্নমেন্ট ইজ অ্যাবসেন্ট। তো সেইখানে আপনারা লিনিয়েন্ট হলেন কি করে? সেখানে তো একটি মেয়ের প্রাণ না, অনেক মানুষের প্রাণ যাওয়ার কথা, হিসেব বলছে তাই। তো আপনারা এত লিনিয়েন্ট হলেন কি করে? লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাদেরকে ইলেকশনে দাঁড়াতে হবে। প্রত্যেকটা এডুকেটেড ব্যক্তি যারা আজকে রাস্তায় নেমেছে তাদেরকে ইলেকশনে দাঁড়াতে হবে। পার্টিলেস ইন্ডিয়া, মেরা ভারত মহান পার্টি, পিপলস পার্টি, এরকম করে অনেকগুলো পার্টি এসছে। একটা ডিসিশন আপনাদেরকে নিতে হবে যে রিটায়ার্ড ডক্টরস উইল স্ট্যান্ড ফর ইলেকশনস। ভবিষ্যতের ভারতবর্ষ এডুকেটেড লোকেদেরকে ভোট দেবে, যাতে তারা পার্লামেন্ট এবং রাজ্যসভায় গিয়ে দেশে যা যা করণীয় সেগুলো করবে।
রাত জেগে আমাদের দেশে আসবে না। এবং আপনারা এই প্রশ্নটা ঠিকই তুলেছেন, জাস্টিসটা কে দেবে? সুপ্রিম কোর্ট থেকে জাস্টিস আসবে না, কলকাতার হাইকোর্ট থেকেও জাস্টিস আসবে না, বিধান পরিষদ থেকে আসবে না। এবং আর একটা ডিমান্ড আমার মনে হলো আপনাদের করা উচিত, যে তৃণমূলে যারা আছে, সিপিএমে যারা আছে, যারা এই বর্বরিতার সঙ্গে যুক্ত নয় কিন্তু তারা সাধারণ মানুষের সঙ্গে অ্যালাইন হয়ে কাজ করতে চায়, তারা সবাই পার্টির থেকে রেজিগনেশন দিক। যারা দেশের স্বার্থে কাজ করতে পারছে না সেসব পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়া হোক, তারা নিজেদের হাতেই তালা লাগিয়ে দিক, বা তারা দেশের জন্য কিভাবে কাজ করবে সেটা করুক। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রত্যেকটা পার্টি অফিসের জন্যে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করুন, মানুষের পাশে দাঁড়ান। যদি দেশ থেকে ক্রিমিনালদেরকে ইরাডিকেট করে দিতে হয়, মানে হচ্ছে যে তাদেরকে মারবেন না, কিন্তু দেখেছেন জাস্টিসের একটা জিনিস, একটা ওয়েট থাকে উপরে, একটা থাকে নিচে। আজকে নিচে কারা আছে? যারা খারাপ কাজ করছে, মানে তারা ওয়েট বেশি। আর আমাদের দেশে যে জাস্টিস, তার কোনো ওয়েট নেই। মানে আমরা যারা ভালো লোক মনে করি, আমরা যারা মনে করি মানুষের পাশে দাঁড়াতে পারবো, তারা কাজই করে না, তারা শুধু বা ব্ল্যাকশিপ করে। কিন্তু যারা আসল ক্রিমিনাল, তারা এতটা অর্গানাইজড, তারা কোটি কোটি টাকা আজকে হ্যান্ডেল করছে। দ্য সিস্টেম হ্যাজ টু চেঞ্জড বাই টেকিং সাম প্রপার স্টেপস। আমি নরেশ জৈন, শোনার জন্য ধন্যবাদ। We want justice! We want justice! We want justice!